আজ জুমার দিনে বাড়াতে চুপি চুপি এই দুরূদটি 21 বার পড়ুন। গাইবে রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন থেকে উত্তম দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর প্রদান করা হয়ে থাকে। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। জুমার দিন বিভিন্ন আমল করার ব্যাপারে হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে। এর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা জুমার দিন গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফের আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে চুপি চুপি ফজিলতপূর্ণ এই দুরুদের আমল করব 21 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর খাস রহমত অবতীর্ণ করুন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনদের উপর আপনার খাস রহমত অবতীর্ণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর আপনার খাস রহমত অবতীর্ণ করুন, নিয়ামত পরিপূর্ণ করুন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনদের উপর আপনার খাস রহমত অবতীর্ণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী। বরকতপূর্ণ এই দুরুদের আমল করব আমরা 21 বার। এরপর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে বরকত দান করেন, ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল, তাহমিদ পাঠ করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত হলো মাগরিবের পূর্ব মুহূর্ত। এই সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। এই সময় আমরা নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য খাস করে গুনাহ মাফের উদ্দেশ্যে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই সময়ের উছিলায় দোয়াকে কবুল করবেন, জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এ রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা গুরুত্ব সহকারে আয়াতুল কুরসির আমল করব। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে, তার প্রতিবেশীর ঘরকে চোর, ডাকাত, ছিনতাইকারীদের হাত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতা সারা রাত তাকে পাহারা প্রদান করবে, পাহারা দিবে। সুবহানাল্লাহ। আমরা আয়াতুল কুরসির আমল করব রাতে ঘুমানোর পূর্বে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে গুরুত্ব সহকারে আজ জুমার দিনে বাড়াতে চুপি চুপি ফজিলতপূর্ণ এই দুরূদটি 21 বার পাঠ করার, আমল করার, নেক কাজ করার, নেক আমল করার তৌফিক দান করুক।